নমস্কার বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করি সকলে অনেক অনেক ভালো আছো। আরো একটা নতুন ব্লগে সকলকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। আর এখন হচ্ছে সকাল 8টা মতন বাজে। অর্জুন বাবু এই যে উঠে দুষ্টুমি করছে। ও হচ্ছে বই ছিঁড়তে প্রচন্ড পরিমাণে ভালোবাসে। তো উঠেই মাত্র বই টই টেনে নিয়ে বসে গিয়েছে। যাই হোক, ছোট বাচ্চা, ওদের বইটাই ওদের কাছে ভালো লাগা, তো ওরা কি জিনিস বোঝে না, ওরা ছিঁড়তে ভালোবাসে। আর আমি হচ্ছে স্নান টান করে নিয়ে আজকে হচ্ছে চলে এসেছি রান্নাঘরে। তো সকালে হচ্ছে আজকে বানাবো অন্নটা বসিয়ে দিয়েছি একপাশে, আর একদিকে কাঁচকলা আলু দিয়ে হালকা করে ঝোল বানাবো। তো সেই জন্য প্রথমে কাঁচা লঙ্কা দিলাম, আর তারপরে একটু কালো জিরে ফোড়ন দিয়ে কলা আর আলুটাকে দিয়ে দিলাম। অল্প সামান্য একটু হলুদ গুঁড়ো দিলাম, আর একটু লবণ দিলাম। আর কিছুই দেবো না মশলাপাতি বিশেষ, এই গরমে যতটা হালকা খাবার খাওয়া যায় সেটাই হচ্ছে ভালো। আর কতটা গরম পড়েছে সেটা তো বুঝতেই পারছো সকলে ভালোভাবে। আর তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো, কোথায় কেমন গরম পড়েছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানিও। তো রান্নাটা হয়ে গিয়েছে, আর তারপরে হচ্ছে ভোগ লাগানো হয়ে গিয়েছে। তো সকলে একটু ভোগ দর্শন করে নাও। শুনেছি ভোগ দর্শনে নাকি দুর্ভোগ কাটে। আর সকলে ভগবানকেও একবার ভালো করে দর্শন করে নাও। যাই হোক, ভোগ দর্শনের পরে আর ভোগ লাগানোর পরে আমাদেরও সেবা করা হয়ে গিয়েছে। আর এখন হচ্ছে দুপুরে মা রান্না বান্না করবে, উনুনেই রান্না করবে। তো সেই জন্য হচ্ছে আমি কড়াই দুটোতে একটু অল্প করে ছাইটা মাখিয়ে দিচ্ছি, যাতে করে কালিটা পড়লে সেই কালিটা তুলতে একটু সুবিধা হয়। তোমরা কারা কারা উনুনে রান্না করার আগে এইভাবে আমার মতো হাঁড়ি কড়াই তলায় সব ছাই দিয়ে দাও, আমাকে কমেন্ট করে জানিও তো। আর এই যে হাঁড়ি কড়াগুলোতে ছাই দেওয়া হয়ে গেছে, তারপরে আমি চলে এসেছি ছাদে। এখন 11টা মতন বাজে বেলা, আর চারিদিকে কতটা পরিমাণে রোদ্দুরের তীব্রতা একবার দেখো। চারিদিকে খাঁ খাঁ করছে যেন রোদ্দুরটাতে, এতটাই মানে যেন আগুনের ঝলকানি গায়ে আসছে এরকম মনে হচ্ছে। তো যাই হোক, জামা কাপড় রোদ্দুরে তো দিতেই হবে, রোদ্দুরে তো বেরোতেই হবে। রোদ্দুরের মধ্যে বেরোবো না সেটা বললেও তো আর চলে না। এতটাই গরম পড়েছে প্রত্যেক যে দিনকার যে চারিদিকে একটা নিত্যদিনের পক্ষীও কাজকর্ম দেখা যাচ্ছে না, কোনো সেগুলো তো পশু পাখিও মানুষকে দেখা করতেই যাচ্ছে না। হবে। গরমে যে যার তো নিজের তোমরা মতো কারা কারা এই নিরাপদ গরমে আশ্রয় খুঁজে নিয়েছে। কিভাবে দিন কাটাচ্ছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমি তো রেগুলার ভিডিও দিতে পারছি না, তার কারণ হচ্ছে এমনিতে প্রচন্ড গরম, আর ছোট বাচ্চা রয়েছে, ওকে দেখাশোনা করা, এই জন্য রেগুলার ভিডিও দিতে পারছি না। আর জামা কাপড়গুলো মেলানো হয়ে গিয়েছে, এখন হচ্ছে চলে যাচ্ছি নিচে। নিচে গিয়েও বেশ কিছুটা কাজ রয়েছে, বিশ্রাম তো আর সব সময় হবে না। তো যাই হোক, ওপর থেকে নিচে চলে আসলাম। আর মা গিয়েছে মাঠে গরু আনতে। তো পনির বানিয়ে ফ্রিজে রেখেছিল, তো সেই জন্য আমি পনিরটাকে টুকরো করে কেটে নিচ্ছি, মা এসে রান্না করবে। যাই হোক, হাতে হাতে একটু করে দিলে সকলেরই করতে সুবিধা হয়। তো সেই জন্য পনিরটাকে টুকরো করে নিচ্ছি। আর অনেকটাই পনির বেশ, আর বাড়িতে বানানো পনিরটা বেশ ভালোই লাগে, কেনাটা অত সুন্দর হয় না যদিও। আর এখন হচ্ছে চাল মেপে নিচ্ছি, আজকে হচ্ছে পায়েস বানাবে, তো সেই জন্য চালটা আমি মেপে নিলাম। আর সকালবেলাতে গাই ধুইয়েছিল, তো দুধটা কেটে যায় কি না, ছানা যদি কেটে যায় সেজন্য আমি আগে দুধটাকে জাল দিয়ে দেখে নিচ্ছি যে দুধটা ঠিকঠাক ভালো আছে কিনা। তো যাই হোক, জাল দিয়ে দেখলাম দুধটা ভালোই আছে, কাটেনি। আর আগের দিনের দুধ ফ্রিজে ছিল, তো এখন সেই দুধটাকেই নিয়ে আসি, সেই দুধটাকেও জাল দিয়ে দেখে নেব। অনেক সময় ফ্রিজে ঢোকাতে দেরি হয়ে গেলে বা কিছু হলে দুধটা কেটে যায়, তো সেই জন্য ভাবলাম দুধটা আগে একটু জাল দিয়ে নেই, নাহলে পায়েসের মধ্যে দিয়ে দিলাম চালটাকে হয়তো, আর তখন হয়তো দুধটা কেটে গেল, তখন পুরো পায়েসটাই নষ্ট হয়ে যাবে। তো সেই জন্যই হচ্ছে দুধটাকে নিয়ে এসে দিয়ে দিলাম। তো যাই হোক, দুধটা দেওয়ার পরে কড়াইয়ের অবস্থাটা একবার জাস্ট দেখো, পুরো এক কড়াই ভর্তি দুধ হয়ে গিয়েছে। তো এখন মনে হচ্ছে আরো যদি একটু একটা বড় কড়াই বসাতাম তাহলে হয়তো খুব ভালো হতো। তা যাই হোক, দুধটা ভালো আছে, দুধটা আর কাটেনি। আর এখন হচ্ছে আমি চলে যাচ্ছি কলে জল আনতে। গরমের সময় জলও মানুষের বেশি লাগে, আর জল সংকট তো চারিদিকে দেখাই যাচ্ছে। বিভিন্ন শহরগুলোর অবস্থা তো সকলেই জানো। তাই পানীয় জল যে যতটা পরিমাণে পারো কম খরচ করার চেষ্টা করো, বা একটা জলকে রিইউজ করার চেষ্টা করো, যেখানে কম খরচ করা যায় সেভাবে দেখো প্রত্যেকে। আর এই যে এরই মধ্যে আবার ফোন করলো, একটা পার্সেল এসেছে, তো সেই পার্সেলটাই আনতে গিয়েছিলাম। এই রোদ্দুরে যারা ডেলিভারি বয়রা এইভাবে রোদ্দুরের মধ্যে পার্সেলগুলো ডেলিভারি করে কতটা কষ্ট হয় বলো তো তাদের।
আমি তো এদের কথাই শুধু ভাবি। তো যাই হোক, রান্না বান্নাও মার হয়ে গিয়েছে, ভোগ লাগানো হয়ে গিয়েছে। তো এখন হচ্ছে সকলে মিলে প্রসাদ পাচ্ছি। আর ভিডিওটা তাহলে আজকে আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ থেকো, ভালো থেকো। নমস্কার। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না।